হরমুজ প্রণালীর ওপর একক আধিপত্য বজায় রাখার চেষ্টা কি শেষ পর্যন্ত ইরানের জন্য উল্টো ফল ডেকে আনতে যাচ্ছে? চলমান অস্থিরতার মধ্যে সিরিয়া ও তুরস্কের মতো আঞ্চলিক প্রতিবেশীরাই কি ভূরাজনৈতিকভাবে ফায়দা তুলে নিতে চলেছে? হরমুজ প্রণালীতে বারবার জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানির বিকল্প করিডোরের চাহিদা বাড়ছে। এটি এই জলপথের একচ্ছত্র কৌশলগত গুরুত্বকে কমিয়ে দিচ্ছে বলে বিশেষজ্ঞদের মনে হচ্ছে। এভাবে মনে করার কারণটি কিন্তু বেশ চমকপ্রদ। এমন ভূরাজনৈতিক পটভূমিতে 2024 সালের ডিসেম্বরে ইরানের মিত্র বাশার আল আসাদের সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সিরীয় প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া এক নতুন বৈশ্বিক বাণিজ্য ও ট্রানজিট কেন্দ্র হিসেবে দ্রুত আত্মপ্রকাশ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়াকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় মদতদাতার তালিকা থেকে বাদ দেওয়ার এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। এতে মার্কিন কর্পোরেট বিনিয়োগের পথ খুলে গেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনও বিশাল বাণিজ্যিক প্রতিনিধি দল নিয়ে দামেস্ক সফর করেছেন। তিনি সিরিয়াকে জ্বালানি করিডোরের আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত হরমুজ প্রণালীর ওপর খাদ্য ও পণ্যের আমদানি নির্ভরতা কমাতে সিরিয়ার তার্তুস বন্দরের 80% লিজ নিয়ে $800 মিলিয়ন 30 বছর মেয়াদী সংস্কার প্রকল্প হাতে নিয়েছে। ইরাকও সিরিয়ার বানিয়াস বন্দর দিয়ে জ্বালানি তেল রপ্তানির প্রস্তুতি নিচ্ছে। অবকাঠামোগতভাবে তুরস্ক, জর্ডান ও সিরিয়া একটি নতুন যৌথ রেল করিডোর নির্মাণের কাজ করছে, যা পরবর্তীতে সৌদি আরব এবং জিসিসি রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। এছাড়া 1950-এর দশকে নির্মিত কিরকুক বানিয়াস পাইপলাইন পুনরুজ্জীবিত করার আলোচনা চলছে। এশিয়া ও উপসাগরীয় দেশগুলোর জন্য হরমুজ একটি একক ঝুঁকিপূর্ণ পয়েন্ট হওয়ায় সিরীয় রুটটি একটি চমৎকার বিকল্প পথ তৈরি করছে। সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর ব্যবহার করলে আফ্রিকার চারপাশ ঘুরে বা সুয়েজ খাল হয়ে ইউরোপে তেল পাঠানোর তুলনায় সময় ও পরিবহন খরচ নাটকীয়ভাবে কমে যাবে। তবে পরিকল্পনাটি উচ্চাভিলাষী। এর পেছনে কিছু বাস্তব চ্যালেঞ্জও রয়েছে। সিরিয়ায় এখনও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সক্রিয়তা ও নিরাপত্তা ঝুঁকি আছে। এটা পাইপলাইন এবং ট্যাঙ্কার পরিবহনের জন্য বীমা পাওয়ার ক্ষেত্রে বড় বাধা। তাছাড়া ভঙ্গুর ব্যাংকিং ব্যবস্থা এবং অবকাঠামো সংস্কারের জন্য $100 কোটি আন্তর্জাতিক তহবিলের প্রয়োজন। পাশাপাশি সিরিয়ার হামেইমিম বিমান ঘাঁটি ও তার্তুস নৌঘাঁটিতে রাশিয়ার শক্তিশালী সামরিক উপস্থিতি মস্কোকে এখনও অন্যতম প্রধান ক্ষমতার অংশীদার করে রেখেছে। আর হরমুজ প্রণালী দিয়ে যেখানে প্রতিদিন 2 কোটি ব্যারেল জ্বালানি তেল পার হয়, সেখানে সিরিয়া সর্বোচ্চ 20 থেকে 30 লাখ ব্যারেল তেল পরিবহন করতে পারবে। অর্থাৎ সিরিয়া হরমুজ প্রণালীর সম্পূর্ণ বিকল্প হতে পারবে না হয়তো, তবে সংকটের সময় এটি একটি কার্যকর প্রেসার ভালভ বা চাপ কমানোর পথ হিসেবে কাজ করবে। এমনকি আইএমইসি করিডোরকে ওমান, মিশর ও সিরিয়ার সঙ্গে যুক্ত করে হরমুজ সংকটের প্রভাব 60% পর্যন্ত কমানো সম্ভব। এভাবেই মধ্যপ্রাচ্যের নতুন ভূ অর্থনৈতিক মানচিত্রে সিরিয়া এখন একটি খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল হয়ে উঠছে।